নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 3 বিধায়কের সঙ্গে বৈঠক, বরাকে 10 আসনে জিতবে বললেন মুখ্যমন্ত্রী। বরাকে নারী প্রার্থিত্ব নিয়ে ক্ষোভ, দলের ভেতরেই প্রতিবাদের সুর অনিতা চৌধুরীর। মনোনয়ন দাখিল করতে এসে শক্তি প্রদর্শন করবেন করিমউদ্দিন বরভূইয়া ও আমিনুল হক লস্কর। শুনাইয়ে মিনার হোসেন মাঝার ভূইয়াকে প্রার্থী প্রদান AIUDF এর। এবার আজকের সংবাদ বিস্তারিত। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার শিলচর মেহেরপুরে মন্ত্রী কৌশিক রায়ের বাসভবনে যান। এই সফরের সময় মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনে দলের টিকিট থেকে বঞ্চিত 3 জন বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস এবং মিহির কান্তি সোমের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রার্থী ঘোষণার পর দলের আভ্যন্তরীণ বিভেদ সামাল দেওয়ার প্রচেষ্টায় অংশ হিসেবে এই বৈঠকটিকে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী, যিনি আজ আকস্মিকভাবে শিলচর সফরে এসেছেন, বরাক উপত্যকার আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। বরাক উপত্যকা থেকে বিজেপির 10টি আসন জেতা প্রায় নিশ্চিত। বিজেপি প্রার্থী বিজয় মালাকার সবচেয়ে বেশি ব্যবধানে জিতবেন। মিয়া বিজেপিকে ভোট দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বরাক উপত্যকায় কোনো মিয়া নেই। ডক্টৰ ৰাজদীপ ৰয় শিলচৰৰ MP পাৰ্লিয়ামেণ্টত মই আটাইতকৈ শুনা ভাল স্পীচটোৱে ৰাজদীপ ৰয় আছিলে, যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ ন' কনফিডেন্স মোচনৰ সময়ত দিছিলে। আৰু ৰাজদীপ ৰয়টো আমাতকৈ আগতে বিজেপি, গতিকে ৰাজদীপ ৰয়ৰ ওপৰত কোনো মানুহৰ নিগেটিভিটি নাই। এইটো এনেই ইটো সিটো বনাই থকা কথা। হায়েষ্ট ভোটত ডক্টৰ ৰাজদীপ ৰয় জিকিব। বৰাকত মই আগতে কৈছোঁ যে 10টা ছিট আমি আৰামত পাব পাৰোঁ। যদি সোণাইটো জিকি যাওঁ, ইট কেন গ' আপ টু 11। নিহাৰ ৰঞ্জন দাস মোৰ লগত বহি আছে, মিহিৰ কান্তি সোম মোৰ লগত বহি আছে, আৰু কাৰ ক্ষোভ? দীপায়ন চক্ৰৱৰ্তীটো মোৰ ভায়ে হয়, কোনো ক্ষোভেই নাই। তো এইটো আপোনালোকে এইবিলাক খবৰ ক'ত পাই আছে? এতিয়া নিহাৰ ৰঞ্জন দাস মোতকৈও কট্টৰ বিজেপি। আৰু কালি ৰাজদীপ ৰয় মনোনয়ন দিব, দীপায়ন চক্ৰৱৰ্তী যাব। মই দিলীপ পালক ফোনত নাপালোঁ, মই গুৱাহাটীৰ পৰা ফোন কৰিম। চব লগত থাকিব। ইয়াত কোনো 1% ক'তো ইয়াত কোনো অসন্তুষ্টি নাই ইন বৰাক ভেলী। কাটিগড়াইতো কমলাক্ষ অভূতপূর্ব ভোটে জিতবে। মানুষ দারুণ খুশি কি এই 1 সালের মধ্যে অ্যাসেম্বলিতে কাটিগড়া ও একদম কাটিগড়াকে বহুত সামনে নিয়ে আসলো। কাটিগড়ার লোক বহুত খুশি কমলাক্ষকে নিয়ে। আমার সার্ভেটো কমলাক্ষ স্ট্যান্ড করেছে। আমি বললাম সাউথ করিমগঞ্জ, আলগাপুর, কাটলিসরায় আমার কন্টেস্ট আছে। সোনায়ে কিছু কন্টেস্ট আছে, কিন্তু আমার মনে হয় AGP জিতবে। নর্থ করিমগঞ্জে কিছু কন্টেস্ট হবে, কিন্তু আমি জিতব। বাকি জায়গায় একটাই কন্টেস্ট আছে কি মার্জিনটা কার বেশি হবে, বাকি কিছু कॉन्टेस्ट नहीं। नॉर्थ करीमगंज सीट बीजेपी का डिस्ट्रिक्ट से क्या है, ये 60-40, 65-35, 55-45 जैसा बात है। लेकिन बराक वैली में हम हमेशा बहुत मुसलमान लोगों का वोट भी हम लोग मिलता हूँ। जो हमारा मोइमाल कम्युनिटी है, किरण कम्युनिटी है, और जो राष्ट्रवादी मुस्लिम है। एक मुस्लिम का 2 प्रकार होते हैं, हिंदू का भी होता है। कोई लोग होते हैं भाई हम एकदम समाज का साथ मिल जाता हूँ, हम पूरा सेकुलर है। कोई लोग होते हैं हम कट्टर हैं। लेकिन जो सेकुलर मुस्लिम है, जो भारतवर्ष का गणतंत्र को विश्वास करते हैं, देश का संविधान को विश्वास करते हैं, और बराक वैली में बहुत सारे मुसलमान लोग हैं जो यहाँ का इंडिजिनस सिटीजन है, वो लोग हमें हर बार वोट देते हैं। हमारा तो किसी का साथ झगड़ा नहीं है। हमने करीमगंज सीट कैसे जीता, उसमें भी तो 1 लाख मुस्लिम लोगों का तो हमको वोट मिला, इसलिए हम लोग जीता। तो इस बार वो मिले। ये जाकिर का साथ हमारा क्या झगड़ा है? तो यहाँ में कौन मियाँ है? यहाँ में तो कोई मियाँ नहीं है। বরাক উপত্যকায় বিজেপির প্রার্থিত্ব ঘোষণাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মোট 7 জন মহিলা প্রার্থী দলীয় টিকিটের দাবিদার হলেও শেষ পর্যন্ত কাউকে প্রার্থী করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন কাটিগড়া কেন্দ্র থেকে
প্রার্থিত্ব দাবিদার ও কাছাড় জেলা বিজেপি নেত্রী অনিতা চৌধুরী। গত 25 নভেম্বর আমি অ্যাসেম্বলিতে গুয়াহাটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি যাই। গিয়ে আমি শুধু বলেছিলাম ওনাকে যে বরাকবেলিতে 13টা আমাদের সিট আছে, সেই 13টা সিটের মধ্যে আমাকে যে কোনো একটা দেওয়া হোক। কারণ আমার মধ্যে আমি জানি মানুষকে ভালোবাসার একটা শক্তি আছে। উনি আমাকে যেখান থেকেই দেবেন আমি মানুষের মন জয় করে ফেলব। তো উনি যখন আমি ওনার সঙ্গে দেখা হলো, সেই সময় পীযূষ হাজারিকা মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয় অনেকেই ছিলেন ওইখানে। তো অনেক লোকের সামনে উনি আমাকে দেখেই, তখনও কিন্তু আমি কোনো ধরনের ক্যান্ডিডেচার আমি সঙ্গে করে নিয়ে যাইনি। উনি আমাকে দেখেই আমাকে বললেন যে এবার টকমো একটা টিকিট ডিম অনিটাক টিকিট দিবই লাগিব, পীযূষ অনিটাক যেনকুৱা তেনেকুৱা একটা টিকিট ডিম লাস্টে উনি আমাকে বললেন যদি কোনো ডাঙর প্রবলেম না হয় তেতিয়া টকমো একটা টিকিট দিম মই। তো এই কথাটা একজন কে বলছেন, যিনি আমাদের সর্বোপরি সম্পূর্ণ আসামের যিনি আমাদের অভিভাবক, তিনি আমাকে বলছেন। আর আমি কোনো পুরুষ না, আমি একজন মহিলা হিসাবে, একজন মহিলা কার্যকর্তা হিসাবে ওনার কাছে আমি এটা চেয়েছি আমার দাবি। তো উনি যখন আমাকে এই আশ্বাস দিলেন, তখন আমি উঠে বললাম, দাদা আপুনি সমষ্টিটো কৈ দিয়ক, কারণ 10 ইয়ার্স রানিং মই একো পাওয়া নাই। আর আপনি মোর সমষ্টিটা কৈ দিয়ক, আপনি কলেহি মই এপ্লাই করিম, আপনি নকলে মই নকৰো। আর তখন আমি বললাম যে আমার তো শিলচর বরখলা, এটা আমি বললাম। উনি আমাকে বললেন শিলচর, আমি তো শিলচর আছি এবং বরখলা বলতে উনি আমাকে থামিয়ে বললেন শিলচর বাদ দিয়া, বরখলা বাদ দিয়া তুমি কাটিগড়া যাও, তো আমি তোমাকে কাটিগড়া থেকে টিকিট দিব। আমি একটু অবাক হলাম, কেন কাটিগড়াতে উনি আগে থেকে আপনারা জানেন যে উনি একজন ক্যান্ডিডেট সিলেকশন করে রেখে দিয়েছেন। একটু কনফিউজ, তাও ওনার কথা একজন চিফ মিনিস্টার, একজন একটা রাজ্যের চিফ মিনিস্টার আমাকে বলছেন প্রদ্যুৎ বরদলৈ নাকি বিজেপি থেকে এসে নাকি কংগ্রেস থেকে এসে নাকি উনি বিজেপিকে উনার দেওয়ার আছে। উনার যদি এতই দেওয়ার থাকতো উনারা কংগ্রেসে থেকে কংগ্রেসকে কেন দিলেন না? বিজেপিতে আজকের দিনে আমরা প্রচুর লোক আছি, উপচে পড়ছে, বিজেপির মানুষরা যাওয়ার জায়গা পাচ্ছে না, কংগ্রেস থেকে এসে বিজেপিকে ওনারা দেবেন, তাহলে ওনারা কেন কংগ্রেসকে দিলেন না? এখানে কোনো দিতে আসছেন? এটা আমার প্রশ্ন। আমি বরাকের সম্পূর্ণ মহিলা 7 জন মহিলা প্রতিনিধির হয়ে সম্পূর্ণ আমি বরাকের 12.5 লক্ষ মহিলার কাছে আমি আপনাদের জন্য আমি বলি হয়ে যাব। আপনারা ভোটের বাক্সে এটা প্রমাণ দিবেন, কারণ যেখানে মহিলাদের হাতেই ধরা হয় না, মহিলাদের হাতে নিচ দিকে ফেলে দেওয়া হয়, মহিলাদের দেওয়া একটা ভোটের মেশিন, জাস্ট মহিলারা যাবেন আর ভোট টিপবেন। কোথাও গেলে থেকে মহিলাদের ট্রে ধরতে দেওয়া হয়, একটা গামছা ট্রে মহিলারা ধরে থাকবে ট্রেটা, আর গামছাটাও নিয়ে ছেলেরা দেবে ছেলেদের গলায়। মহিলাদের ট্রে ধরার মেশিন আর মহিলাদের কথার চাকর, তোরা তো আসবে এমনিতেই। বরাকের প্রত্যেকজন মহিলা, এবার আমি সবাইকে আহ্বান জানাই আপনাদের, আর এটা আমার বিনম্র অনুরোধ, আমাকে বলতে হবে না, কারণ ওনারা যথেষ্ট শিক্ষিত। দেখুন, মহিলা এবং পুরুষদের মধ্যে মহিলারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়, মনের দিক দিয়ে এতটা তারা ফিজিক্যালি স্ট্রং না হয়েও মনের দিক দিয়ে শক্তিশালী হয়ে কিন্তু ওরা জগৎ জয় করছে। এবার বরাকের মহিলাদের মধ্যে যে সেন্টিমেন্ট, সেই আমি 3 দিন থেকে অনেকগুলো ফোন পেয়েই এখানে এসেছি যে একজন মহিলার সম্মান করানো। দিদি, এটা কি হলো? যেখানে 12.5 লক্ষ মহিলা ভোটার, সেই জায়গায় কোনো মহিলার সম্মান নাই। এমনকি কোনো মহিলাকে ফোন করে যে আমি তোমাদের টিকিট দিতে পারিনি, তোমরা মা বোনরা তোমরা চিন্তা করো না, এরকম একটা কথাও পর্যন্ত আমাদের বলা হয়নি। কোনো সম্মান নাই, যেখানে নরেন্দ্র মোদী বা বিজেপির এই দলের প্রত্যেকটা ভোটে 80% মহিলা ভোটার, কিন্তু এই দলে একটা মহিলাকে পুরো বরাকবেলিতে জায়গা দেওয়া হলো। আগামীকাল শিলচর জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন সুনাই বিধানসভার কেন্দ্রের অগপর করিমউদ্দিন বরভুইয়ার ও কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। 2 প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এসে শক্তি প্রদর্শন করবেন বলে খবর। দেখুন দুজন কি বললেন। আমি কিনতেছে আজকে সমস্ত আসামের মানুষের কোনো রোজগার নাই, শুধুমাত্র মামার আর মামির রোজগার চলছে। আর একমাত্র ইভিকশন করে, মুসলমান বাড়িঘর ইভিকশন করে হিন্দুদেরকে ডাইভার্ট করার জন্য, যাতে হিন্দু ভোটাররা এর আওয়াজ না তোলে, এর জন্য এটা একটা নাটক চলছে, ইভিকশন নাটক। মুসলমানকে উচ্ছেদ করছি, আমি দেখো আমি মুসলমানের হিন্দুর মহিন্নতা, এটা সম্পূর্ণ একটা নাটক। শুধু মামির যেটা সম্পত্তি, যেটা অবৈধ সম্পত্তি, যেটা 1200 বিঘা 12,000 বিঘা জমি ওনার নামে করেছেন,
বিভিন্ন বড় বড় স্কুল প্রতিষ্ঠান করেছেন। যা বড় প্রতিষ্ঠান হয় মামি এটা ছিনিয়ে নিয়ে যান। এইগুলা জিনিস যাতে মানুষের নজরে না আসে এর জন্য হিন্দু মুসলমানের রাজনীতি করতেছেন। এটার শেষ এই নির্বাচনে হবে, যখন 4 তারিখ রেজাল্ট আসবে। মামা যে কোথায় যাবেন, মামা যে কোন জেলে যাবেন, এটা মামা তখন ঠিক করবে না, ঠিকটা গৌরব করবে। ধন্যবাদ। মিশন সাবমিট করব। প্রথমে আমি সকালে 9:30 এসডিপি অফিসে, পার্ক রোডের এসডিপি অফিসে আমি যাব। সেখান থেকে ডিস্ট্রিক্ট কমিটি, কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, ব্লক কমিটির নেতৃত্ব, আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা সবাই থাকবেন এখানে। আর আমরা খুব বড় র্যালি বা কিছু না করে শুধু নির্বাচিত প্রতিনিধিদের, ওয়েদারও ভালো না, আর কালকে আমরা গিয়ে নমিনেশন সাবমিট করব। আর আমি বিশেষ করে সোনাইয়ের প্রত্যেকজন ভোটার, নাগরিক, আমার গুরুজনরা, আমার মা বোনরা, আমার যুবক বন্ধুরা, আমার সহকর্মীরা, আর আমার যারা ছোট, সবাইকে আমি অনুরোধ করব কালকে আমার জন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে গিয়ে দেখা করতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়নি। তো কালকে যেন আমার সবে ঘরে বসে হলেও আমার জন্য আশীর্বাদ রাখেন, দোয়া রাখেন, এই কামনা করি। আর আমি নমিনেশনের পরে 2 দিন পরে থেকে আপনাদের কাছে আসব, সবার সঙ্গে কথা বলবো, আপনাদের সমস্যা নিয়েও আগামীতে কিভাবে কি করতে হবে সেইগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই। বিগত 5 বছর যেভাবে সোনাইয়ের মানুষ আমাকে সহযোগিতা করেছেন, প্রত্যেকটি কাজের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, আগামীতেও এইভাবে থাকবেন বলে আমি আশাবাদী। থ্যাংক ইউ, ধন্যবাদ। আগামী নির্বাচনীয় আপনার প্রস্তুতি কিরকম চলছে? প্রস্তুতি সোনাইয়ের জনগণ প্রস্তুতি নিয়েছে, তো আমার বিশেষ কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হচ্ছে। কাছাড় জেলার মধ্যে সুনাই বিধানসভায় প্রার্থিত্ব প্রদান করল এআইইউডিএফ। রবিবার স্থানীয় ইউডিএফ এর কর্মী সমর্থকরা দলীয় প্রার্থী মিনার হোসেন মাঝার ভুইয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। গত বিধানসভা নির্বাচনে সুনাই থেকে ইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বরভুইয়া জয়ী হয়েছিলেন। এবার তিনি অসম গণপরিষদ দল থেকে মনোনয়ন নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন। সুনাইয়ে বদরউদ্দিন আজমলের দল শক্তিশালী রয়েছে বলে দাবি করছেন মিনার। জয় নিয়ে তিনি 100% আশাবাদী। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি 119 নম্বর সোনাই সমষ্টি থেকে বদরউদ্দিন আজমল কাসিমের নেতৃত্বাধীন এআইইউ দলের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছি। আমি সোনাই সমষ্টির প্রত্যেক নাগরিক এবং ভোটার, প্রত্যেক স্তরের সবার কাছে আমি আহ্বান রাখছি যে আমাকে ইউডিএফ এর প্রার্থী হিসাবে আগামী 9 এপ্রিল যে নির্বাচন হবে, এই নির্বাচনে ইউডিএফ এর প্রার্থী হিসাবে তালাচাবি ফরতুক চিহ্নে ভোট দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি প্রত্যেকের কাছে আমি এটা অনুরোধ রাখছি। আচ্ছা, বিগত দিনে আপনি কারণ এটা হলো এনডিএ অ্যালায়েন্স দল, এখানে এজিপি থেকে একজনকে প্রার্থী দিয়েছে, তাই আর অন্য দিতে সম্ভব না দেওয়ার জন্য। তাই আমি এই সোনাই সমষ্টির কিছু ইউডিএফ কর্মী এবং নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি ইউডিএফ এ আমি জয়েন করেছি এবং ইউডিএফ থেকে আমি মনোনয়ন পেয়েছি। কারণ এই সোনাই সমষ্টি হচ্ছে বরাকভ্যালির মধ্যে সবচেয়ে ইউডিএফ এর শক্তকারী হিসাবে আমাকে সোনাই জনগণ চাইছেন এবং দল আমাকে মনোনয়ন দিচ্ছেন, তার জন্য আমি প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। নির্বাচনী প্রচার অভিযানে বিগত দিনে যে 10 বছর ধরে সোনাই সমষ্টির যেগুলা বেহাল সমস্যা, রাস্তাঘাট হোক, পানীয় জল, বিভিন্ন প্রত্যেক ডিপার্টমেন্টের প্রবলেম রয়েছে, খাস সঠিকভাবে কাজ হচ্ছে না, এটা আমার ইস্যু থাকবে। উন্নয়নমূলক কাজের আমি এটা ইস্যু থাকবে আমার। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over.
A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। সোনাইর ওয়েস্ট সিঙ্গিরবন্দ জিপির অন্তর্গত হাতিরহাট ৩য় খণ্ডে রাস্তা ও পানীয় জল সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ৩ নম্বর গ্রুপের একাংশ পুরুষ ও মহিলারা রাস্তায় নেমে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। ব্যবস্থা দিতে হবে, সুব্যবস্থা দিতে হবে, এলাকার সিঙ্গিরবন ৩য় খণ্ডের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তার হোসেন লস্কর। আমাদের শুনেছি আমরা যে সাজু সারে সিঙ্গিরবন জিপি ৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের লালমাটির কাজ দিয়েছেন, কিন্তু আমরা এখানে কোনো কাজ হয় না। সিঙ্গিরবন ৩য় খণ্ডের ৩ নম্বর ওয়ার্ডে 3টা করে দেওয়া হয়েছে। আমরা এখানে ওইখানে এখন পেয়েছি একটা আছে সাপ্লাই দেওয়া হয় যে 3 দিনে 1 দিন খালি বলে পানি বেটিনতে খাইতরা, কিন্তু সুবিধা মতো দেওয়া হয়, সুবিধা মতো জলটা খাই না। নাম আজমিরুন্নেসা লস্কর। আমরা যেন ও সিঙ্গিরবন পার্ট 3 ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের পানীয় জলের ব্যবস্থা সুব্যবস্থা পাওয়ার অসুবিধা। আমরা 3-4 দিন কোনো সময় জায়গা, কোনো দিন 7 দিন জায়গা পানি পাওয়া যায় না। আমরা পানির লাগি বেজান অসুবিধা তাছিরা, দিকে বুকে পানি থাকে না সব সময়। আর রাস্তায় যে নাঠা ফিরাত এরকম অসুবিধা বলা পাই না। এখানে মেঘ ভরিয়ালে তাই এখানে ফাঁক ওই জায়গা, কোনো জায়গা তো বেশি আটুও মান পর্যন্ত আমার জায়গা ফাঁকের ফাঁকে। আমরা ইল্লা খাউরি কিলা আমরা পরিবার চালাইয়া যেতাম পারবো। আমরা যে কোনো অসুবিধা আমরা রাস্তাঘাট পানীয় জল ওগু ঠিক মতো দেওয়ার দায়িত্ব ব্যবস্থা করে দেওয়া লাগবো। তোমার তান সবে সুব্যবস্থা যাতে পাই আমরা, এই দায়িত্ব আমরা জানাইছি। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার SM দেব স্টেডিয়ামে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার 14দশ মিডিয়া ক্রিকেট ফেস্টের বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্সের সাথে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সের মধ্যে বৃষ্টির জন্য 12 ওভার করে ফাইনাল খেলা হয়। এই ফাইনাল খেলাতে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সকে 18 রানে হারিয়ে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স জয়ী হয়। এবারে খেলার স্পন্সর হিসেবে ছিলেন শিলচর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর স্টেট ব্যাংকের DGM অজিত পোদ্দার, DS এর সভাপতি শিবব্রত দত্ত, বাক্সের সভাপতি রতন দেব, রিতেন ভট্টাচার্য, উত্তম সাহা প্রমুখ। आवाज करो ते आवाज আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।